হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আজ আমি বাচ্চাদের রিকোয়েস্টে পাস্তা রান্না করব, হোয়াইট সস পাস্তা। প্রথমে পানিতে একটু লবণ আর একটু সয়াবিন তেল দিয়ে ফুটিয়ে পানিটা, তারপর দিয়ে দিলাম পাস্তাটা সিদ্ধ হতে হতে একটু সময় যেহেতু লাগবে, এই সুযোগে আমি একটা ডিম স্ক্র্যাম্বল করে নিচ্ছি একটু লবণ দিয়ে। এর মাঝে আমি পাস্তার মধ্যে একটু মটরশুঁটি দিয়ে দিয়েছিলাম। পাস্তাটা সিদ্ধ হচ্ছে আর আমি এদিকে ডিমটা স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিমটা হতে হতে আমি অল্প আঁচে দিচ্ছি, যেহেতু এটা স্ক্র্যাম্বল হবে, বেশি শক্ত করতে চাচ্ছি না, তাই আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে ডিমটা সিদ্ধ করে নিয়ে স্ক্র্যাম্বল করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু রসুন কুচি। এরপর দিয়ে দিলাম বাটার। ওদিকে আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে, তাই এদিকে আমি পাস্তা রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। দিয়ে দিলাম 2 কিউব বাটার। বাটারটা গলা পর্যন্ত একটু গরম হয়ে আসবে, এদিকে রসুনটা আমার ভাজা ভাজা হয়ে যাবে। রসুনটার বাটারটা যখন গরম হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব হাফ কাপের মতো ময়দাটা একটু ভেজে নেব। এই ময়দা বাটারের মধ্যে ভেজে নেওয়ার সময় একটা যে স্মেল বের হয় না, অনেক সুন্দর। ময়দাটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ, হাফ কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। ধোঁয়া দেখেন কি পরিমাণে ধোঁয়া উঠেছে, কিছুই দেখা যাচ্ছে না। তো ময়দাটা আমি ভালো করে নেড়েচেড়ে নেব যাতে কোনো লাম্পস না থাকে। এরপর আমি দিয়ে দিচ্ছি পাস্তাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে দেখবেন খুব দ্রুত ঘন হয়ে যাবে দুধটা, যেহেতু ময়দা দেওয়া আছে, এবং তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি যে ডিমটা স্ক্র্যাম্বল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি, সাথে একটু কাঁচামরিচ কুচি দিয়েছি। এরপর নেড়েচেড়ে ভালো মতো একটু নেড়েচেড়ে নেব। একটু কাঁচামরিচ দিয়েছি যেহেতু বাসায় খাবে বাচ্চারা, এটা একটু স্পাইসি করলে ওরা মজা পাবে। তারপর দিয়ে দিচ্ছি একটু চিকেন, তারপরে নুডলসের মশলা, একটু গোলমরিচের গুঁড়া, একটু চাট মশলা। আমি একটু ডিফারেন্টভাবে করছি যাতে খেতে টেস্টি হয়, একটু স্পাইসিও হয়, একটু খেতে টেস্টিও হয়। সব কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে, মনে হচ্ছিল যে খুব দ্রুত শুকিয়ে যাচ্ছে, এই জন্য আমি আর একটু দুধ দিয়ে দিব। দুধ দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে, যেহেতু আমার সব কিছু সেদ্ধ করা, সেহেতু সময় লাগবে না খুব একটা, দিয়ে দিব এরপর দিয়ে দিচ্ছি একটু চিজ। মোজারেলা চিজ দিয়ে দিলে খুব টেস্টি হয়, বাচ্চারাও পছন্দ করবে। আমারও খুব ভালো লাগে এই হোয়াইট সস পাস্তাটা। দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স। এরপর আমি ভুলে গিয়েছিলাম লবণ দেওয়ার জন্য, দিয়ে দিলাম একটু লবণ। আমি পাস্তা সিদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম, বাট মনে হলো এরপর আর একটু লাগবে, তাই দিয়ে দিলাম। এরপর ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর হয়েছে, নিশ্চয়ই ভালো লাগবে আপনাদের। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।